আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে ইয়ামি স্পাইসি রেসিপি চ্যানেলে স্বাগতম। আজকে আমি রান্না করে দেখাবো কিভাবে 10 মিনিটে ঝুরি পেঁপে ভাজি রান্না করা যায়। ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখবেন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা অনেকে আমার ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে আমি একটি পেঁপে ধুয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। ধুয়ে গ্রেট করবেন বা ঝুরি করে নেবেন, কারণ ঝুরি করে কেটে ধুলে পেঁপের মধ্যে পানি থেকে যাবে। পেঁপেতে পানি থাকলে পেঁপে ভাজি ঝরঝরে হবে না। কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। আপনারা সরিষার তেলও ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে আসলে দিয়ে দিব 3টি পেঁয়াজ কুচি। পেঁয়াজ নরম করে ভেজে নিব। দিব একটি তেজপাতা, তেজপাতা মাঝখানে চিড়ে দিয়ে দিব। দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন কুচি। পাঁচটি কাঁচামরিচ ফালি দিয়ে দিব। কাঁচামরিচের মাঝখানে ফালি করে দিয়েছি। সব উপকরণ ভালো করে তেলেতে ভেজে নিব। দিব হাফ চা চামচ পাঁচফোড়ন। দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা ঝুরি করা পেঁপে। সব উপকরণ ভালো করে মিশিয়ে নেব। দিব 1 চা চামচ ধনিয়া গুঁড়া এবং 1 চা চামচ জিরা গুঁড়া। স্বাদ মতো লবণ দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট মিডিয়াম হিটে রান্না করব। 2 মিনিট হয়ে গিয়েছে, আর ঢাকনা দিব না। এখন মিডিয়াম টু লো হিটে রান্না করে নিব 5 মিনিটের মতো। পেঁপে ভাজি কড়াইয়ে চারিদিকে ছড়িয়ে দিয়ে রান্না করব, আর মাঝে মধ্যে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিব যাতে কড়াইয়ের তলাতে না লেগে যায়। পেঁপে ভালো করে সিদ্ধ হয়েছে, দেখুন চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে গলে যাচ্ছে। এ পর্যায়ে চুলা অফ করে দিব এবং পেঁপে ভাজি নামিয়ে নিব। এভাবে খুব সহজে ঝরঝরে ঝুরি পেঁপে ভাজি রান্না করতে পারবেন 10 মিনিটের মধ্যে। ঝুরি পেঁপে ভাজি বিশেষ করে রুটি বা পরোটার সাথে বেশি ভালো লাগে। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, কারণ একটি সাবস্ক্রাইবার আমার সামনের দিকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগায়।